হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে প্রথম পেপারটা রয়েছে সেটা কিন্তু 301 পেপার। তো সেখানকার সাজেশন 2025 নিয়ে কিন্তু আমি আলোচনা করব। বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের ক্লাসে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস পুরো প্যাকেজিং। কিন্তু এখন কিন্তু এটাও লাগছে না, আমরা যারা মানে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে তোমরা পড়াশোনা করছো তোমাদের জন্য 999 রুপিস লাগছে না, লাগছে শুধুমাত্র 499 রুপিস পুরো সেমিস্টারের পুরো প্যাকেজিং, নোটস থেকে শুরু করে যাবতীয় কিছু। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের প্রথমত যেটা রয়েছে 301 সেটা রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 6th সেঞ্চুরি BCE টু 550 CE, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে শুরু করে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এখানে কি কি রয়েছে এবার ইতিহাসে সেটা একটু জেনে নেব। দেখো, বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে 10 মার্কসের মধ্যে। প্রথম প্রশ্ন, 10 মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটা তোমাদের রয়েছে ডিসকাস দ্য ফিচার্স অফ অশোকাস ধর্ম, মানে অশোকের ধর্মর যে বৈশিষ্ট্যগুলো ছিল, মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো কি ছিল। হোয়াট তোমার হচ্ছে স্টেপস ডিড হি অ্যাডপ্ট টু প্রোপাগেট ইট। দেন বলছে ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। ঠিক আছে, মানে মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে। হাউ ওয়াজ দ্য ইকোনমিক সিস্টেম অফ দ্য মৌরিয়ান এরা। দেন বলছে ডিসকাস দ্য এক্সপ্যানশন অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি অফ দ্য মৌরিয়ান এজ। দেন বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্রেড অ্যান্ড ট্রেড রুটস ডিউরিং দ্য পোস্ট মৌরিয়ান পিরিয়ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, analyze the main features behind the process of urbanization in the post Mauryan period. Next questions. এখানে 7 নম্বর প্রশ্ন থেকে হবে। এবার 7 নম্বর প্রশ্ন বলেছে হাউ ওয়াজ দ্য সোশ্যাল কন্ডিশন অফ দ্য মৌরিয়ান এরা। নেক্সট অর দিয়ে বলতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য সোশ্যাল কন্ডিশন অফ দ্য মৌরিয়ান এজ। নেক্সট প্রশ্ন, গিভ এ ক্রিটিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মৌরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মানে মৌর্যদের যে স্থাপত্য শিল্প সেই স্থাপত্য শিল্প সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন বলছে ফ্রম আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ দ্য অ্যাচিভমেন্টস অফ কনিষ্ক ওয়ান, হাউ উড ইউ অ্যাসেস দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইম্পর্টেন্স অফ দ্য কুষানা রুল ইন ইন্ডিয়া। মানে বলছে প্রথম কনিষ্ক যে ছিল তার যে অ্যাচিভমেন্টস বা কৃতিত্বগুলো ছিল সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। এটাকে তুমি কিভাবে দেখবে বলা হয়েছে। দেন ডিসকাস দ্য রিজনস ফর দ্য ফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, মানে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। বলছে এম্পারার অশোক হাউ মাচ ওয়াজ রেসপন্সিবল, মানে সম্রাট অশোক এর জন্য কতটা দায়ী ছিল। নেক্সট বলছে পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ মিন বাই দ্য 16 মহাজনপদা, রাইট হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য তোমার অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ 16 মহাজনপদাস। অর্থাৎ এখানে বলছে ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো এবং এই ষোড়শ মহাজনপদের উত্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলছে মানে হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অফ দ্য সাতবাহানাস, ডেসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস। মানে বলছে মৌর্যদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শাসক কে ছিল, যাকে আমরা বলি গৌতমীপুত্র সাতকর্ণী। এবার এই গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সম্পর্কে কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। নেক্সট বলছে ডিসকাস ইন ডিটেইল অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ গুপ্তা ডাইনেস্টি। মানে বলছে যে গুপ্ত যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার উৎপত্তি এবং তার বিস্তার সম্পর্কে বা প্রতিষ্ঠা সম্পর্কে লিখতে বলা হয়েছে। Then discuss the achievements of the Samudragupta as a ruler and conqueror. মানে সমুদ্রগুপ্ত যে শাসক এবং সাম্রাজ্য নির্মাতা হিসাবে যে তার যে অবদান বা ভূমিকা ছিল সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে 10 মার্কসের। এবার 5 মার্কসের প্রশ্নগুলো আমি কি কি দিয়েছি সেটা একটু দেখে নাও। বলছে হাউ ফার ওয়াজ অশোকা রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ মৌরিয়ান এম্পায়ার। এটা তো অলরেডি আমরা পড়েই নিচ্ছি 10-এর মধ্যে। দেন বলছে হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কুষানা এম্পায়ার, মানে কুষাণ সাম্রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সম্পর্কে লিখতে বলেছে। ডিসকাস অ্যাবাউট দ্য আর্ট অফ সাতবাহানা পিরিয়ড, মানে সাতবাহনের যে সময়কাল ছিল সেই সময়কালে স্থাপত্য শিল্প বা কলা
চিত্রকলা সম্পর্কে লিখতে বলা হয়েছে। রাইট দ্য রিজনস ফর দ্য ডিক্লাইন অফ দ্য কুষাণ এম্পায়ার, মানে কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য এগ্রিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড দ্য ল্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য মৌরিয়ান এরা, মানে মৌর্য যুগে যে কৃষিজাত ব্যবস্থা যেটা ছিল সেটা এবং ল্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে বা ভূমি ব্যবস্থা সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছে। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রোডাকশন রিলেশনস অফ দ্য মৌরিয়ান এজ, অর্থাৎ এখানে যে উৎপাদন ব্যবস্থা মৌর্যদের সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন বলছে ডিসকাস দ্য কন্ডিশনস অফ দ্য ট্রেড ডিউরিং দ্য মৌরিয়ান পিরিয়ড, অর্থাৎ মৌর্য যুগের যে ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্য সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ উম্যান ইন দ্য মৌরিয়ান এজ, মানে মৌর্য যুগে যে নারীদের যে অবস্থান, ওমেনদের যে পজিশন ছিল সেই পজিশন সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যারেজ সিস্টেম ইন দ্য মৌরিয়ান এজ, মানে মৌর্য সাম্রাজ্যে যে বিবাহ ব্যবস্থা ছিল সেই বিবাহ ব্যবস্থা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন জনপদস অ্যান্ড মহাজনপদস, মানে জনপদ এবং মহাজনপদের মধ্যে যে ডিফারেন্স ছিল বা পার্থক্য ছিল সেই পার্থক্যগুলো লিখতে বলা হয়েছে। দেন বলছে হোয়াট আর দ্য মেইন এলিমেন্টস অফ দ্য গুপ্তা হিস্টোগ্রাফি, মানে গুপ্ত যে শাসন ব্যবস্থা তার যে ইতিহাসমূলক গ্রন্থগুলো রয়েছে হিস্টোগ্রাফি কি কি ছিল সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন বলছে হু ওয়াজ স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত কে ছিলেন, ওয়াই ইজ স্কন্দগুপ্ত কল্ড দ্য প্রোটেক্টর অফ ইন্ডিয়া, মানে স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকর্তা বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বলছে হোয়াট অ্যাবাউট দ্য গিল্ডস অফ দ্য গুপ্তা পিরিয়ড, মানে গুপ্তদের যে সময়কাল ছিল সেখানে গিল্ড ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন রাইট এ শর্ট নোট অন দ্য প্রোগ্রেস অফ দ্য সায়েন্স ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি বা উন্নতি কতটা ঘটেছিল সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে। এবার মার্কস 2 এর জন্য তোমাদের কি কি রয়েছে দেখো, মার্কস 2 এর প্রচুর প্রশ্ন হয়, তোমরা এই বড় প্রশ্নগুলো পড়লে বা টেক্সচুয়ালটা খুব ভালো করে পড়লে 2 এর নাম্বারের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন হুবহু এইভাবে কমন দেওয়া যায় না, তা সত্ত্বেও আমি কিছু প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ বলে দিয়েছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু কমন পাবে। দেখো কি বলছে, হোয়াট আর দ্য মেইন সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য মৌরিয়ান ডাইনেস্টি, মানে মৌর্যদের ইতিহাস জানার জন্য যে প্রধান যে উপাদানগুলো রয়েছে সেই সোর্সেসগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য অশোকাস কলিঙ্গ ওয়ার, মানে অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিল তার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ মিন বাই অশোকাস ধর্ম বিজয়, মানে অশোকের যে ধর্ম বিজয় ছিল সেটা বলতে কি বোঝো, ধর্ম বিজয় বলতে কি বোঝো। তো হোয়াট আর দ্য মেইন সোর্সেস ফর দ্য কুষাণ হিস্ট্রি, মানে কুষাণদের ইতিহাসের মূল উপাদান কি কি রয়েছে। হু ওয়ার, এখানে বলছে হু আর কল্ড কুষাণস, মানে কুষাণ নামে কারা পরিচিত। দেন হু আর দ্য সাতবাহনস, সাতবাহন নামে কারা পরিচিত। দেন হু ওয়াজ দ্য কারেন্সি সিস্টেম অফ দ্য কুষাণস, কুষাণদের মুদ্রা ব্যবস্থা। টিকা আসতে পারে 16 মহাজনপদস বা 16 মহাজনপদস সম্পর্কে জানতে গেলে আমরা কোন কোন সোর্সেস থেকে জানতে পারি, অথবা প্রশ্নটা এভাবে করতে পারে যে প্রজাতান্ত্রিক কোনগুলো ছিল 16 মহাজনপদসের মধ্যে, রাজতান্ত্রিক কোনগুলো ছিল সেগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। বলতে পারে উত্তর ভারতে কোন কোন মহাজনপদ ছিল, দক্ষিণ ভারতে কোন কোন মহাজনপদ ছিল সেগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। নেক্সট বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনেস্টি, মানে ফাউন্ডারও বলতে পারে, লাস্ট কিং বলতে পারে, বা ফেমাস রুলার বলতে পারে। এখানে তোমার হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অফ দ্য গুপ্তা ডাইনেস্টি বলতে পারে, বলতে পারে হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য গুপ্তা ডাইনেস্টি, তোমাকে বলতে পারে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনেস্টি, বিভিন্নভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন, ডেসক্রাইব দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্ত, মানে সমুদ্রগুপ্তের কৃতিত্ব লিখো সংক্ষিপ্তভাবে। দেন হু ওয়াজ ফাহিয়েন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিজ রিটেন বুক, মানে কি বলছে যে ফাহিয়েন কে ছিলেন, তার লিখিত গ্রন্থের নাম কি, ফোকো কিং, তোমরা সবাই জানো সেটা। দেন বলছে হু ওয়াজ দ্য স্তূপাস, হাউ ওয়াজ দ্য স্ট্যাটাস অফ ওম্যান ইন দ্য গুপ্তা এরা, মানে এখানে বলছে হাউ ওয়াজ দ্য স্ট্যাটাস অফ ওম্যান ইন দ্য গুপ্তা এরা, মানে গুপ্ত যুগে নারীদের যে অবস্থা সেটা কেমন ছিল। বলছে হোয়াই ইজ দ্য গুপ্ত এরা কল্ড গোল্ডেন এজ, মানে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায়, তুমি কি বলতে পারো, কি দেখে তুমি বলতে পারো যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ, সেটা সম্পর্কে অবশ্যই লিখবে। দেন হোয়াট কজড অফ ফল দ্য গুপ্তা এম্পায়ার, মানে এখানে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল। দেন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট গুপ্তা আর্ট, গুপ্ত যুগের চিত্রকলা সম্পর্কে কি জানো। দেন বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুপ্তারিজম, যে গুপ্ত যে শাসন ব্যবস্থা তার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল। বলছে হু ওয়াজ ফাহিয়েন, ফাহিয়েন কে ছিলেন, আগে অলরেডি আমাদের করা হয়ে গেছে এই কোশ্চেনটা। দেন বলছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ ফাহিয়েন্স ভিজিট টু ইন্ডিয়া, মানে ফাহিয়েন যে আমাদের ভারত যে ভিজিট করেছিল তার যে লেখনী ছিল সেটা সম্পর্কে তোমরা কি জানো লিখতে বলেছে। তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস।
যেখানে আমি আলোচনা করলাম তোমাদের থার্ড সেমিস্টারে একেবারে লাস্ট মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। তো ধারাবাহিকভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যার ম্যাডামরা তোমাদের ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে আসবেন। তোমরা যেটা করবা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন যেটা রয়েছে সেটা অবশ্যই অল প্রেস করে দাও। আজকের এই সেশনটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে পৌঁছতে পারে। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, আমাদের কাছে ক্লাস করতে চাও, নোট সাজেশনস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চাইলে পারে ভিজিট করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।